পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সারি খাইলে পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সারি খাইলে প্রতি লোকমাই দিবে সওয়াব, প্রতি লোকমাই দিবে সওয়াব আমল নামাই লিখিয়া, প্রতি লোকমাই দিবে সওয়াব আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, আসবে বিপদ সাফায়া। এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। এই ইমানদার নর নারী, ও ইমানদার বাবারা, যুবক ভাই, ও পর্দানিশীন মা ও বোনেরা, তোমাদেরকে বুঝা যায় আমার আল্লাহর সাথে যদি তুমি প্রেম ভালোবাসা করতে চাও, আমার আল্লাহর সাথে তুমি যদি মহাব্বত করতে চাও, আমার আল্লাহর সাথে তুমি যদি প্রেম আদান প্রদান করতে চাও, তাহলে মাঝে মধ্যে তোমাকেও আমার আল্লাহর জন্য না খায়া থাকতে হবে। ও সৌমি রমাদান, ও সৌমি রমাদান, ও সৌমি রমাদান, এটা হলো মহাব্বতের 4 নম্বর স্তর। অর্থাৎ বান্দারে সারা জীবন নয়, সারা বছর নয়, সারা মাস নয়, বছরে একটা মাস, বছরে একটা মাস, রমজান মাসের শুরু থেকে 29 বা 30 তারিখ পর্যন্ত দিনের বেলার সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খায়া থাকবি বান্দা, তোমার সাথে প্রেম হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বান্দারে তুমি যদি এইভাবে রোজাটা রাখো, ও সৌমি রমাদান, তুমি যদি আল্লাহর জন্য রোজা রাখো, তাহলে তোমার সাথে প্রেম হবে আল্লাহর। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি ওয়া ফি riwayatin ওয়া আনা উজজা বি। আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আমার উম্মতেরা, আমার আশিকারা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, শোনো গো, তোমাদের মধ্যে যারা রমজান মাসের রোজা রাখবা, তোমাদের মধ্যে যারা রমজান মাসের রোজা রাখবা, ওই রোজা রাখার বিনিময়, ওই রোজা রাখার বিনিময় আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে রোজার বিনিময় আমি আল্লাহ নিজ হাতেই তোমাদেরকে দান করব। অন্যরা আল্লাহ তাআলা বলেন, আমার উম্মত বান্দা বান্দিরা, শোনো, আমি আল্লাহ নিজ হাতে প্রতিদান দিব না, আমার রোজাদার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহই প্রতিদান হয়ে যাব। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র ওই রমজান
আসবে বিপদ সাফায়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সারি খাইলে, পবিত্র এই রমজান মাসে ভোর রাতে সারি খাইলে প্রতি লোকমাই দিবে সওয়াব, প্রতি লোকমাই দিবে সওয়াব, আমল নামাই লিখিয়া, প্রতি লোকমাই দিবে সওয়াব, আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। খারাপ লাগে? চলবে? জোরে বলুন, চলবে? আর মাত্র 10 মিনিট। আমার শরীর ক্লান্ত, ঢাকা থেকে আসছি তো অনেক সফর করে, শরীর ক্লান্ত, এর জন্য 10 মিনিট। এমন করলে তো আগামী বছর দাওয়াত দিবেন না, এই জন্য এই বছর কম বয়ান করতে হবে, আগামী বছর দাওয়াত পাওয়ার লাইগা। ঠিক না? এই কথা ঠিক নেই? দাওয়াত দিবেন না আগামী বছর? আচ্ছা, তাহলে আগামী বছরে শুনলেন, এই জন্য আজকের জন্য আর 10 মিনিট। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর সাথে মুহাব্বত এবং ভালোবাসা, আল্লাহর সাথে প্রেম এবং ভালোবাসার প্রথম নম্বর স্তর হলো আল্লাহ, আল্লাহ এক, আল্লাহর একতা সাক্ষী দেওয়া। 2 নম্বর আল্লাহর সাথে কথা বলা নামাজের মাধ্যমে। 3 নম্বর আল্লাহর জন্য খরচ করা যাকাত দান সদকার মাধ্যমে। 4 নম্বর আল্লাহর জন্য মাঝে মধ্যে না খায়া থাকা রোজার মাধ্যমে। জোরে জোরে কোন, জোরে কোন, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আল্লাহ পাক বলেন, এই ইমানদার বান্দা বান্দারা শোনো, এই ইমানদার বান্দা বান্দারা, আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে, কুতিবা আই ফুরিজা, আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করলাম রোজা। সুবহানাল্লাহ বলেন। কে ফরজ করেছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বান্দারে, ওই ইমানদার বান্দা বান্দিরা, রোজা শুননা ভয় পায়ও না, রোজার কথা শুননা ভয় পায়ও না। কেমনে রাখবো রোজা? আল্লাহ পাক ভয়টা দূর করার জন্য বলে দেয়, ও বান্দারা শোনো গো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা রোজা রাখবা শুধু তা না, তোমরা রাখবা তা না, তোমাদের পূর্ববর্তী আমার বান্দা বান্দিরা ও রোজা রেখেছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি আমরা অনেক সময় ছোট বাচ্চার হাত ধরে হাঁটাই, ছোট বাচ্চারা সাইকেল শিক্ষা দেই, হুন্ডা শিক্ষা দেই। কথা বলেন, দেখবেন সাইকেল চালাইতেছে তো হঠাৎ করে বাবা সন্তানের সাইকেলের উপরে বসাইছে, বড় কয়, বাবা শুনো, তুমি এই সাইকেল চালায় এখান থেকে মাঠের ওই কোনায় যাইবা, তবে শোনো ভয় পাওয়ার কিছু নাই, আমিও সাইকেল চালায়া মাঠের এই কোনা থেকে ওই কোনায় গেছি। আচ্ছা, বুঝে থাকলে বলুন, সন্তানকে যে বাবা এই কথা বলছে, সন্তানের ভয় দূর হইছে কি হয় নাই? জোরে বলুন, সন্তানের আশা জাগছেনি যে আব্বা যেহেতু মাঠের ওই কোনায় সাইকেল চালায় যাইতে পারছে, আমিও যাইতে পারবো। আরে জোরে কোন, জোরে কোন। তাই তো আল্লাহ পাক বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই ইমানদার বান্দা বান্দিরা
ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই, পেরেশানি হওয়ার কিছু নাই। আমি আল্লাহ শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি তা না, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি তা না, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, তারা যেমনি ভাবে রাখতে পারছে তোমরাও সেইভাবে রাখতে পারবা। তবে শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা অনেক সময় সন্তানকে বলি, বাবা তুমি যদি এবার পরীক্ষাতে এ প্লাস পাও, পরীক্ষাতে যদি এবার তুমি গোল্ডেন পাও, তাহলে আমি তোমাকে একটা গিফট দিব। কথা বলেন, গিফট কি? আব্বা আমি তোমাকে এবার একটা মোটর সাইকেল কিনে দেব। কথার কথা, মোটর সাইকেলের কোয়ালিটি আছে না, আবার আমি আসলে এত কিছু জানি না। মোটর সাইকেলের অনেক কোয়ালিটি আছে না, একটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 6 লাখ পর্যন্ত তো আছে, জোরে কোন আসেনি? এখন গিফটটা কথার কথা, আব্বা বলছে আমি একটা মোটর সাইকেল দিন। তো মোটর সাইকেল কোনটা আব্বা? তোমাকে FRCS আসেনি? আবার আমি তো নাম এটি শুনছি আরে। হ্যাঁ FRC, কত এটার দাম? আচ্ছা যাই হোক, FRC দিব। আচ্ছা কোন পুরস্কারটা ছোট না বড়? জোরে কোন, নরমাল না দামি? কথা কোন, আরো জোরে। দামি। এবার ফলা কয় তাহলে এবার পরীক্ষাটা ভালো করেই দিতে হবে, কারণ FRC গাড়ি আব্বা দিব। যদি পরীক্ষাতে ফেল করি আব্বা FRC দিব? আর যেরকম দিব না। এবার ফোলা রাইতু পরে দিনও পরে, খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই, কারোর সাথে আড্ডা নাই, মোবাইল টিপা নাই, খালি ফরে আর ফরে, ফরে আর ফরে, ফরে আর ফরে। কারণ পরীক্ষাতে পাস করা কি নিতেইব? মোটর সাইকেল। পুরস্কার দামি, পুরস্কার দামি, এই জন্য সারাদিন রাত পরে। আল্লাহ পাক তোমাকে আমাকে যে রোজা রাখতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই ইমানদারেরা, আল্লাহ পাক বলেন এই ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমরা যারা নাকি 30 দিনের 30টা রোজা রাখবা তারাবিটা পড়বা, তোমরা যারা রোজা রাখবা তারাবিটা পড়বা, শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দিব। ওই পুরস্কারটা নরমাল কোনো পুরস্কার নয়, ওই পুরস্কারটা কোনো ছোট পুরস্কার নয়, ওই পুরস্কারটা নরমাল সাধারণ কোনো পুরস্কার নয়। ওই পুরস্কারটা হলো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায় দিব। মুত্তাকি হইলে কি লাভ? মুত্তাকি হইলে কি ফায়দা? ওরে বাবাজি সেই দিকে আমি যাব না, কারণ সেই দিকে যদি আমি চলে যাই তাহলে আমার বয়ান লম্বা হয়ে যাবে। তবে একটু কথা না বললেই নয়, তুমি আর আমি যদি রোজা রাইখা মুত্তাকি হই, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবা, যারা মুত্তাকি হবা তাদের জন্য আমি আল্লাহ বিশাল নাজ ও নেয়ামতের জান্নাত তৈরি করে রেখেছি। তাহলে মুত্তাকি হইলে লাভ না লস? জোরে বলুন, আর জোরে। লাভ। এই জন্য বাবাজি রোজা রাখবো তো, সামনে রোজা আসতেছে রাখবো তো, কে কে রাখবো না হাত তুলি তো। জি এটা ব্যাখ্যা হয়েছে, মিস্টেক হয়েছে, মিস্টেক, থুক্কো থুক্কো, সরি, ঠিক না? থুক্কো থুক্কো। এবার আবার কে কে রোজা রাখবো হাত তুলি না রে, তাকবীর। রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, রোজা রাখবো। তাহলে রোজা রাখার দ্বারা বান্দা আল্লাহর সাথে প্রেমের স্তরের কয় নাম্বার স্তরে যায়? 4 নাম্বার। কয় নাম্বার? জোরে বলুন, কয় নাম্বার? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত, আল্লাহ রাসূল বলেন এ আমার উম্মত, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পরিচয় নিলা,
ওয়া ইকামিস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বললা। ওয়া ইতাইজ যাকাত, যাকাতের মাধ্যমে আল্লাহর জন্য দান করলা, সদকা করলা, খরচ করলা। ও সওমি রমাদান, এই আমার উম্মত রমজান মাসের রোজা রাখার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করলা, ভালোবাসা করলা। তবে প্রেমটা পরিপূর্ণ হওয়ার জন্য আরেকটা জিনিস আছে। প্রেমটা পরিপূর্ণ কামেল মোকাম্মাল হওয়ার জন্য আরেকটা জিনিস আছে। যেমন নাকি দুনিয়ার ছেলে এবং মেয়ে একটা আরেকটার সাথে প্রেম করার জন্য দেখবেন ছেলেটা মাঝে মধ্যে মেয়েদের বাড়ির আশেপাশে ঘোরে। জোরে 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 জোরে, ছেলেটা মেয়েদের বাড়ির আশেপাশে ঘুরে, বাড়ির পাশে ঘুরে, চাইনি দেখা যায়। কথা কোন ঠিক নি? এই যুবক তোরা যারা প্রেম করস কস না, হ্যাঁ তোরা ঘুরস না, তোরা ঘুরস কি ঘুরে বলে? খবরদার, এটা হারাম, খবরদার, এটা হারাম, কবিরা গুনাহ। ঘুরিস না, ঘুরিস না। এ মুসলমান ভাইরা আমার, বুঝানোর জন্য বলি, একটা ছেলে মেয়েটার সাথে প্রেম পরিপূর্ণ করার জন্য মাঝে মধ্যে ছেলেটা মেয়েটার বাড়ির আশেপাশে ঘুরে, মেয়েটার বাড়ির পাশে ঘুরে, রাস্তা দিয়ে ঘুরে, বাড়ির চতুর্পাশে ঘুরে, দেখানি যায় প্রেমিকার, দেখানি যায় আমার সুন্দরীর চেহারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এরে গোলাম, ও আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো গো, তোমরা যারা আমি আল্লাহর সাথে প্রেম করবা, ভালোবাসা করলা, আমি আল্লাহর সাথে প্রেম করলা কালিমার মাধ্যমে, আমি আল্লাহর সাথে কথা বললা নামাজের মাধ্যমে, আমি আল্লাহর জন্য খরচ করলা যাকাতের মাধ্যমে, আমি আল্লাহর জন্য না খায়া থাকলা রোজার মাধ্যমে, আমি আল্লাহকে দেখার জন্য মাঝে মধ্যে আমি আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর, ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের মধ্যে সামর্থ্য থাকে, শক্তি থাকে, টাকা পয়সা থাকে, তোমরা মাঝে মধ্যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে ঘুরবা। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে ঘুরবা, তওয়াফ করবা, বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যেমন মাঝে মধ্যে ঘুরবা, আমার ঘর বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরবা, মিনাই যাইবা, আরাফাই যাইবা, হজরা আসওয়াদ পাথর ধরে চুমু দিয়া কানবা, মিনা মুজদালিফায় যাইবা, সফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াইবা। আমি আল্লাহকে নি দেখা যায়, আমি আল্লাহকে নি দেখা যায়, আমি আল্লাহর সাথে যে প্রেম করবা, ভালোবাসা করবা, আমি আল্লাহর বাড়ির আশেপাশে ঘুরবা, আমি আল্লাহর আশেপাশে ঘুরবা, আমার বাড়ির চতুর্পাশে ঘুরবা, মাঝে মধ্যে কঙ্কর নিক্ষেপ করবা, তোমার প্রেমটার ভিতরে যেন কেউ বাধা না দেয়, তোমার প্রেমটার ভিতরে যেন কেউ খতর ত্রুটি না করে। এই জন্য শয়তানকে পাথর মারিবা, রমাল মারিবা, পাথর মারিবা, এ বাবা শয়তানকে দূরে রাখবা। এরপরে তওয়াফ করিবা, এরপরে তওয়াফের মাঝে মাঝে বলবা, আল্লাহ গো, ও দয়ার মালিক, আমি আপনার দরবারে হাজির, আমাকে একটু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি বান্দা তোমার এতই পাগল, আমি তোমার জন্য এতই দেওয়ানা, আমি তোমার জন্য এতই পাগল। मैं आशिक मौला हो मेरा, मैं आशिक मौला हो मेरा, इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा, इश्क दीवाना। ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना ओ माहे अरबी है, सरकार मदीना ओ माहे अरबी है। এই জন্য বান্দারে, আমারকে দেখার জন্য আমার ঘর তওয়াফ করবা, উমরা করবা, হজ করবা, যদি তোমার সামর্থ্য থাকে, শক্তি থাকে। এ মুসলমান, এরকম কার কার নিয়ত আছে আল্লাহর ঘর তওয়াফ করা? দুটো হাত দেখা দেই, নারে তাকবীর।
হাত নামান। এই জন্য মুসলমান আল্লাহর সাথে প্রেম ভালোবাসার 5 নাম্বার পূর্ণ হবে আল্লাহর ঘর তওয়াফ করার দ্বারা, আল্লাহর ঘর জিয়ারত করার দ্বারা। বাইতুল্লাহ তওয়াফ করবা, বাইতুল্লাহ তওয়াফ করবা, মিনায় যাইবা, মুজতালিফায় যাইবা, মক্কা যাইবা, মদিনা যাইবা। এই ইমানদার তুমি যদি এইভাবে মক্কা মদিনা দৌড়াদৌড়ি করা আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে তোমার সাথে প্রেম আর ভালোবাসা আদান প্রদান করবেন একজন, তিনি কে? জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমাদের প্রত্যেককে তোমার ঘর দেখার মতো তৌফিক দিয়ে দেন। मक्का यासरब का मंजिल आए खुदा दिखला मुझे, मक्का यासरब का मंजिल आए खुदा दिखला मुझे, खानाए काबा का मंजर देखने को दे मुझे, खानाए काबा का मंजर देखने को दे मुझे, गुम्बुज़े खजरा दिखा दे रोज़ाए अक़दस मुझे, गुम्बुज़े खजरा दिखा दे रोज़ाए अक़दस मुझे, दरमियाने कब्र मिंबर बैठने को दे मुझे, दरमियाने कब्र मिंबर बैठने को दे मुझे, गुम्बुज़े खजरा दिखा कर रूह मन परवाज़ कर, गुम्बुज़े खजरा दिखा कर रूह मन परवाज़ कर, हजरत अबू बकर उम्र सबको साथी करो मुझे, हजरत अबू बकर उम्र सबको साथी करो मुझे, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। जबान खुले सकले बोलुन ना, चिल्ला बोलुन ना आमीन, आरो जोरे बोलेन ना आमीन। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा अंतस सलाम व मिनकस सलाम, तबारकता या जल जलाली वल इकराम। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। ओगो मौला करीम अल्लाह, आय अल्लाह पवित्र शाबान मासेर 10 तारिख अल्लाह 11 तारिखेर रात्र अल्लाह गो एतक्षण पर्यन्त कुरान ओ हादिसेर आलोचना करार पर आय अल्लाह आमी गुनाहगार आपनार बान्दादेरके निये हाथ उठाइलाम। आय अल्लाह दया करे माया करे आमादेर जिंदगीर समस्त गुनाहगुला माफ करे दे या रब्बुल आलामीन। माওলা জীবনে যত গুনাহ করেছি চাই অনিচ্ছে দেখে না দেখে প্রকাশ্য গোপনে জানা অজানা শিরকি বিদআতি সগীরা কবিরা आय अल्लाह आमार गुनार खबर दुनियार केउ जाने ना। आय अल्लाह आमार गुनार खबर आमार मा जाने ना, बाबा जाने ना। आय अल्लाह आमार परिवार परिजन बंधु बान्धव केउ जाने ना रे अल्लाह रब्बुल आलामीन। आमार गुनार खबर यदि दुनियार केउ जानतो आमाके तादेर ग्राम सारा करे दित। अल्लाह गो আপনি যেভাবে দুনিয়াতে আমার গুনাহ গোপন রাখছেন কাল কিয়ামতের হাসরের মাঠে আল্লাহ আমাদের গুনাহগুলা গোপন রাখে আমাদের প্রত্যেককে জান্নাত দান করে দিয়ে রব্বুল আলামিন। যা কিছু আলোচনা করলাম আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আসন্ন রমজানুল মুবারক মাসের রোজাগুলো এবং তারাবি আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ। তোমার সাথে মুহাব্বত ভালোবাসা করবার তৌফিক দিয়ে দেন আল্লাহ গো। তোমাকে মুহাব্বত নিয়ে চলবার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। তোমার
কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এই রমিজউদ্দিন মিরবাড়ির দরজার জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিলকে যারা সাহায্য করেছে, সহানুভূতি দিয়েছে, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ প্রত্যেকের মেহনতকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মসজিদ খানাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মসজিদের যত হাজাত আপনি গায়বী খাজানাতে পূরণ করে দেন। আল্লাহ যুবকগুলাকে হযরত ওমর আলীর মতো কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ কত সুন্দর একটা মাদ্রাসা দেখলাম, নবীর ঘর। আল্লাহ গো এই ঘরখানাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার যত হাজাত পুরা করে দেন আল্লাহ। মাদ্রাসার শিক্ষক, ওস্তাদ, ছাত্র সবাইকে কবুল করে নেন। আল্লাহ ওস্তাদদেরকে জমানার মাওলা বাইজিদ বুস্তামি বানায় দেন। আল্লাহ ছাত্রগুলাকে জমানার আহমদ শফি বানায় দেন। আল্লাহ জওয়ানার মাওলানা আনাস সাহেব বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ এলাকার সমস্ত মানুষগুলাকে মাদ্রাসাকে মোহাব্বত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার পাশে থাকবার তৌফিক দিয়ে দেন। আলেমদেরকে মোহাব্বত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মোহাব্বতকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে নাজাত দিয়ে দিয়েন। আল্লাহ অত্র এলাকার যত মুর্দগান কবরে শুয়ে আছে গো আল্লাহ প্রত্যেকটা মুর্দগানের কবর আযাব চিরতরে মাফ করে দেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই কবরের বাসিন্দা, কে জানি জীবনের তরে মাকে কবরে রাখছে, কে যেন বাবাকে কবরে রাখছে, আদর সন্তানকে কে যেন কবরে শোয়া দিছে, কে যেন তার প্রিয়তমা স্ত্রীকে কবরে রাখছে গো। আয় আল্লাহ ওই মুর্দগানের কবর আযাব চিরতরে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমাদের যাদের ঘরে মা আছে বাবা আছে, ওই মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাইবার মতো তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমার তো ঘরে মা আছে বাবা আছে গো আল্লাহ। আয় আল্লাহ আমার মা দীর্ঘ প্রায় 40-45 বছর ধরে অসুস্থ, খবর নাই খবর নাই। আমি যে তার কলিজার টুকরা ছেলে, আজকে তার বাড়ির পাশে আছি, মা জানে না, মার খোঁজ নাই খবর নাই। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার মাকে পরিপূর্ণ শেফা দিয়ে দাও, শেফায়ে আজলা কুল্লিয়া নসিব করে দাও রব্বুল আলামিন। আমার বাবার হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। বাবা বারবার ফোন করে, খবর নাই বাবা কোন পর্যন্ত আসছো, কি অবস্থায় আছো, কোনো সমস্যা হয়েছে নি, রাস্তাঘাটের কি অবস্থা। আল্লাহ গো ওই বাবার ছায়াটা আমার উপর দীর্ঘায়িত করে দাও। আয় আল্লাহ বাবার হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ গো আমার যতজন উস্তাদ জীবিত আছে প্রত্যেকের হায়াতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেক উস্তাদকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও। বিশেষ করে মাওলানা আনাস সাহেবের হায়াতের ভিতর বরকত দিয়া দাও রব্বুল আলামিন। আমার যতজন উস্তাদ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, বিশেষ করে আমার শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবু নগরী আব্দুস সালাম চাড়গামী, আল্লাহ মুফতি নূর আহমদ সাহেব, ইয়াহিয়া সাহেব, মুমতাজুল করিম বাবা হুজুর, আল্লাহ মাওলাইক আল্লাহ মুফতি আব্দুল গনি সাহেব, মুফতি নুরুল আমিন সাহেব, আগারগার মুফতি আব্দুল্লাহ বুখারী সাহেব, ইয়াকুব আলী কাসিমি সহ আল্লাহ সকল উস্তাদদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, তাদের রুহানি ফয়েজ এবং বারাকাত আমাকে দান করো রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে দরখাস্ত আল্লাহ আমার কণ্ঠের ভিতরে নূর দিয়া দাও, বলার ভিতরে শক্তি দিয়া দাও আল্লাহ। মরণ পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ ইখলাসের সাথে तमाम দুনিয়া দিনের দাওয়াত নিয়ে সফর করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজত করিও মাওলা। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।